কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে বেশ অনেকদিন পর একটা পোলাওয়ের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে বানাবো মাটন কিমা পোলাও। আগে যখন অনলাইন খাবারের ডেলিভারি অ্যাপগুলো ছিল না, তখন মাঝে মধ্যে বিরিয়ানি খেতে ইচ্ছা হলে মনে হতো কি খাই, তখন কিন্তু ওই কিমা কিনে এনে বাড়িতে সুন্দর করে একটা পোলাও বানাতাম। বিরিয়ানি না হলেও কাজ চলে যেত, তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হতো। আজকে ঠিক সেই পোলাওয়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। মাটন কিমা পোলাও বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম মতো মাটন কিমা নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। কিশমিশ নিয়েছি আমি পরিমাণ মতো, কাজু বাদামও নিয়েছি পরিমাণ মতো। 2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা গোলমরিচ আর 2টো তেজপাতা। 2 টিস্পুন মতো আদা বাটা নিয়েছি। 4টে পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। 1 টিস্পুন মতো লাল লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিলস্পুন আমি রসুন বাটা নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1/4 কাপ মতো আমি দুধ নিয়েছি। সাথে আমি নিয়েছি কেসর বা স্যাফরন, সেটাকে আমি কিছুটা পরিমাণ নিয়ে দুধে ভিজিয়ে নিলাম। 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু মাত্র কটাই উপকরণ লাগছে। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে চলুন বানিয়ে ফেলি মাটন কিমা পোলাও। আমি এই রেসিপিটা কিন্তু ঘি আর সাদা তেল মিশিয়ে করব। তার জন্য প্রথমে আমি বড় একটা পট নিয়েছি বা প্যান নিয়েছি, তাতে 2 টিস্পুন মতো ঘি দিলাম। সাথে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে সেটাকে একটু গরম করে নেব। গরম হলেই আমি প্রথমে তেজপাতা দিলাম। তেজপাতার সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম। শুধু জায়ফলটা কিন্তু আমি দিইনি, ওটা আমি পরে ব্যবহার করব। এবার আমি যতটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেখান থেকে হাফ পোর্শন পেঁয়াজ কুচিটা নিয়ে সেটাকে দিয়ে দিলাম। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিয়ে পেঁয়াজটা এবারে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আমি অন্য একটা প্যানে 1 টেবিলস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজের উপর সামান্য নুন আর সামান্য চিনি ছড়িয়ে দিলাম। কি বানাবো বলুন তো? একদম ঠিক ধরেছেন, পেঁয়াজের বেরেস্তা বানাবো। অন্যদিকে দেখুন ওই পেঁয়াজ ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আমি এবারেতে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লাল লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে কষিয়ে সবকিছু রান্না করে নেব। অন্যদিকে দেখুন পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই পেঁয়াজের বেরেস্তা কিন্তু যে কোনো পোলাওতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনে। দেখবেন বিরিয়ানিতেও কিন্তু পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হয়। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আরেকটু হবে, আরেকটু হয়ে গেলেই পেঁয়াজের বেরেস্তাটা আমি নামিয়ে রেখে দেবো। এইদিকে দেখুন আদা রসুনটাও কিন্তু বেশ ভালো করে কষে গেছে। এবার আমি মাটন কিমাটা দিয়ে দিলাম। মাটন কিমাটা দিয়ে মশলার সাথে মাটন কিমা ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব। তবে মাটন কিমা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকিছু ভালো করে একটু মাটন কিমার সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম বা কিশমিশটা নিজের যতটা পরিমাণ ইচ্ছা হবে ততটা ব্যবহার করবেন, তার জন্য কিন্তু আমি এটা কোনো পরিমাণ বলিনি। এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতন। 2 থেকে 3 মিনিট পর কিমাটা কিন্তু বেশ অনেকটাই রান্না হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চাল দিয়ে চালের সাথে মাটন কিমা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের বেশ ভালো করে একটু রান্না করে নিতে হবে। চালটা দেওয়ার পর আমি আরো খানিকটা নুন দিলাম, আর অন্যদিকে আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিলাম। ঠিক কতটা পরিমাণ জল লাগবে সেটা আমি একটু পরেই বলছি। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো চালটা ভালো করে রান্না করে নেব মাটন কিমার সাথে। সবসময় মনে রাখবেন যে কোনো পোলাও বানানোর সময় এই চালটা ভেজে নেওয়াটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, তাই এটা একটু কিন্তু ভালো করে করবেন। চালটা ভাজার মাঝখানে আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, তাতে আমি জায়ফলটা নিয়েছি। জায়ফলটা দিয়ে একটু ভালো করে থেতো করে নিলাম।
থেতো করে নিয়েই চালের উপরে ভালো করে একটু জয়ফলটা ছড়িয়ে দিলাম। এই জয়ফলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপে আসি, সেটা হলো আমাদের কতটা পরিমাণ জল লাগবে। দেখুন, যে কোনো ভালো পোলাও বানানোর জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো পোলাওয়ের চাল এবং জলের মাপটা। সেটাই চলুন আপনাদেরকে বলি। প্রথমেই যে কাপের পরিমাপে আপনারা চালটা নিয়েছিলেন সেই কাপটা নেবেন, আর তাতে ঠিক যতটা পরিমাণ চাল আপনি নিয়েছিলেন তার ডাবল পরিমাণের জল দিয়ে সেই জলটা ঢেলে দেবেন। আর জলটা কিন্তু অবশ্যই হতে হবে গরম জল। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 6 কাপ জল ব্যবহার করব। তাই সবসময় মনে রাখবেন যতটা পরিমাণ চাল দেবেন ঠিক তার ডাবল পরিমাণ জল লাগবে। এরপর আমি দুধে ভেজানো কেসারটা কিন্তু ঢেলে দিলাম, সাথে কিন্তু দুধটাও ঢেলে দিয়েছি। সাথে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই 3টে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর দিলাম ওই যে আগে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে পেঁয়াজের বেরেস্তাটা আমি ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি সরিয়ে রাখলাম, ওটা আমি যখন সার্ভ করব তখন গার্নিশ করব। এবার আর কিছুই না, ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 12 থেকে 15 মিনিট পর একবার চাপাটা খুলে দেখাই, মাটন কিমা পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন একটু পোলাওটা হতে দেব। এর মাঝখানে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে। 5 থেকে 7 মিনিট পরে আমি চাপাটা খুললাম। মাটন কিমা পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে চিনিটা আমি একদম শেষে কেন ব্যবহার করলাম। অনেক সময় প্রথমে চিনিটা দিয়ে পোলাও রান্না করতে গেলে কিন্তু পোলাও সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, তাই জন্য আমি সব সময় পোলাও রান্নার শেষে চিনি ব্যবহার করি। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম মাটন কিমা পোলাও। ওপর থেকে গার্নিশ করে দিলাম একটু ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা দিয়ে। বিশ্বাস করুন, মাটন কিমা পোলাওটা খেতে কিন্তু খানিকটা বিরিয়ানির মতো হয়। সম্পূর্ণ হয় না, তবে কাছাকাছি তো হয়। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন, আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আজকের এই মাটন কিমা পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও খুব সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।